পুত্র সন্তানের জন্মদিনই বাবার বিদায়। সুবর্ণচরর বুকত শোকর ছায়া। নগরীর কোতোয়ালি থানাধীন নির্মাণাধীন ভবনের নবম তলাতুন ফরিয়েরে ৩ শ্রমিকর মৃত্যু। গতকাল ২:১২টার দিকে রঙ্গন কনভেনশন হলের বিল্ডিংত এই ঘটনা ঘটে। নিহতকলের মধ্যে আছে নোয়াখালী সরজব্বর এলাকার সর কালা গ্রামর ফিরোজ গোয়ালর ফুয়া মোহাম্মদ হাসান, নোয়াখালীর সুবর্ণচর গ্রামর সেলিমর ফুয়া ফখরুল ইসলাম ও সরজব্বর এলাকার সর নাঙ্গলিয়া গ্রামর আবুল কালামর ফুয়া মোহাম্মদ রাশেদ, যিনি হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নতুন হৃদয় বিতরক ঘটনা, নিহত রাশেদর স্ত্রী একই দিনত পুত্র সন্তানের জন্ম দেয়, কিন্তু সন্তানের মুখ চাইবার আগে পৃথিবীর বিদায় লয় তার বাবা। শোক সংবাদ ছড়াই পরিবার পর সুবর্ণচরের মানুষের মাঝে নামে এসে গভীর বিষাদর ছায়া। শোকাহত এলাকাবাসী সকল জানায় একসঙ্গে ৩ লাশ আইব এল্লা হৃদয় বিতরক দৃশ্য তারা আগে ন দেখে। আর সদ্যজাত সন্তানের ফিতার মুখ নছাইরে বড় ইবে সহজে মানিলন নজার। স্থানীয় জনপ্রতিনিধি অক্ষল ঘটনাস্থলত উপস্থিত হয়ে শোক প্রকাশ করে এবং মৃত শ্রমিকর পরিবারের পাশে থাকিবার আশ্বাস দেন। তারা হন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধক ভবন নির্মাণ হামলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণ জরুরি। আসলে এমন একটা সময় মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা আসলে খুব কমই ঘটে। এই দুর্ঘটনাটা কারণে আমি সুবর্ণচর উপজেলার খেটে খাওয়া মানুষ কর্ম করার জন্য ওনারা এসেছে, চট্টগ্রামে নির্মাণ শ্রমিকে কাজ করার জন্য এসেছে। কাজ করার জন্য এসে ওরা যে দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে, এই মৃত্যুর জন্য আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আসলে সমবেদনা জানার মতো আমাদের ভাষা নেই। যদিও আমি চট্টগ্রাম মহানগরে রাজনীতি করি, আমার গ্রামের বাড়ি, আমার জন্মস্থান সুবর্ণচর উপজেলা। আমার সুবর্ণচর উপজেলার যে 3টা শ্রমিক নিহত হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা কাজ করাচ্ছেন তাদের উচিত ছিল একটা সেফটি দিয়ে কাজ করানো, ওদেরকে আইনের আওতায় এনে সুস্থ তদন্তের মাধ্যমে। আসলে একটা মানুষ যখন মারা যায় তার থেকে তো ওই মৃত মানুষটাকে তো আমি ফিরে দিতে পারবো না। যেভাবে আমরা আগামীতে যেন আমাদের যে খেটে খাওয়া মানুষগুলা যে পরিশ্রম করতেছে, যে কর্ম করতেছে, এই খেটে খাওয়া মানুষগুলা যেন এভাবে দুর্ঘটনার শিকার না হয়। সর্বাধিক সরকারের কাছে আমার আবেদন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা আছেন, আমি মানবতার সেবক ডক্টর শাহাদ হোসেনকে বলবো, কনস্ট্রাকশনের যে কাজগুলো করতেছে ওই কাজগুলোতে আপনারা তদারকি করবেন। তদারকিবিহীন কাজ করার কারণে আজকে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমিক ভাইরা মারা যাচ্ছে। এই শ্রমিক ভাইরা মারা যাওয়ার মানে একটা পরিবার কিভাবে বসবাস করবে, উপার্জন ক্ষমতা কিভাবে করবে। সর্বমর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে ছেলেটার মারা গেছে, ওই ছেলেটার আজকে সকালে একটা বাচ্চা হয়েছে। মানে এর থেকে মর্মান্তিক ঘটনা, ওই ছেলেটার নাম হচ্ছে রাশেদ যে ছেলেটার ওই সকালে একটা বাচ্চা হয়েছে। আর সার্বিক আমাদের সাবেক 4 বারের সংসদ সদস্য শাহজাহান সাহেব খবর নিয়েছেন, এবং আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির সাহেব খবর নিয়েছেন, এবং জেলা বিএনপির হারুন রশিদ আজাদ এবং আলোবাই সহ এবং যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া সহ সার্বিক খোঁজখবর রেখেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের সুবর্ণচরের অভিভাবক এএসপি ফারুক ভাই যে একটা অবদান রেখেছে। এএসপি ফারুক ভাই সবসময় ওনাদের খোঁজখবর রাখতেছেন এবং উনি তদারকি করতেছেন। ওনার মাধ্যমে একটা সুস্থ সমাধান হয়ে আমাদের একটা সুস্থ সমাধানের মধ্যে যাবে। বিষয়টা হলো ওনারা ছোট না, ওরা বিয়ে শাদী করছে 18 উপরে, 20-এর উপরে তাদের বয়স। তো এখন কত হইলো, ওদের বাইরে যে ছিপটি দেয় নাই, ছিপটি মূলত হলো ছিপটি দিলে তার এই দুর্ঘটনা হতো। তাদের যদি ছিপটি বেল থাকতো তাহলে হয়তো ঝুলন্ত অবস্থায় থাকতো, তারা মারা যেত না, হয়তো অ্যাক্সিডেন্ট হইতো। যাই হোক, এই ভুলের কারণে আমরা বলবো এই 3টা লাশের বিনিময়ে বাকি যেসব কনস্ট্রাকশনের কাজ আছে আপনারা এইগুলাকে একটু নজরে আনবেন, এবং আপনারা যারা কন্ট্রাক্টর আছেন, যারা মালিক আছেন, নির্মাণ শ্রমিকের যারা কাজ করেন, সবাই এদিকে একটু সতর্ক থাকবেন। সর্বপ্রথম আপনাদের এই জানমালের নিরাপত্তা দিয়ে তারপর আপনারা কাজ করবেন। আমি সকলকে বলবো এবং অনুরোধ করব, আপনারা আপনাদের এই শ্রমিক যারা আপনাদের কাজ করে তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, আর যারা কাজ করবেন তারাও আপনারা খেয়াল করবেন আপনার জীবনের নিরাপত্তা প্রথম আগে। খালি শুধু আমরা একটা কাজ করলাম, মারা গেল, আমরা এখানে হয়রানি হইলাম,
এটাও সমাধান নয়। আচ্ছা, যারা মারা গেছে এদের ভাই বোন বা বাবা কেউ আসছে এখানে? আসছে এখানে, সবাই আসছেন, সবার গার্ডিয়ান আছে এবং এই গার্ডিয়ানের সহযোগিতায় আমরা গতকালকে সমাধান হয়েছে। এখানে যে গার্ডিয়ান আছে, যে 3 জনের গার্ডিয়ান আছে, গার্ডিয়ান আসছে, গার্ডিয়ানের মাধ্যমে থানা এবং আমাদের এএসপি ফারুক ভাই সহ ওরা একটা সমাধাতে গেছে আর কি। হ্যাঁ, মোটামুটি সমাধাতে গেছে একটা আর কি। আমরা ইনসাফের পক্ষ থেকে বেশ কয়েকবার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরকে অবহিত করেছি যে সেফটিবিহীন যেন আমাদের সারা বাংলাদেশে সেফটিবিহীন যেন কোনো কাজ না চলে সে বিষয়ে তদারকি করার জন্য আমরা ওনাদের ধারণাপন্ন হয়েছি। কিন্তু কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ওনাদের যে দোহাই সেটা হচ্ছে ওনাদের জনবল নেই। ওনাদের জনবল সংকটের কারণে ওনারা এই নির্মাণ সেক্টরের যে বিষয়গুলো সেগুলো দেখার মতো ওনাদের সেই সুযোগ হয় না। অতএব আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমাদের নির্মাণ শ্রমিকদের যারা দেশ গড়ার কারিগর তাদের নিরাপত্তার স্বার্থে যেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরে জনবল বাড়ানো হয় এবং সঠিক আমাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনার সামনে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? এভাবে যে শ্রমিক একের পর মারা যাচ্ছে বাংলাদেশে এবং চট্টগ্রামে যে একটা ঘটনা ঘটছে যে 3টা শ্রমিক একসাথে পরে 10 তলা থেকে পরে মারা গেছে, এটা কি কন্ট্রাক্টরের গাফিলতি আছে নাকি সেফটির বিষয়ে? কন্ট্রাক্টরের গাফিলতি আছে। কন্ট্রাক্টরের গাফিলতি না থাকলে আজকে 3টা মানুষ মারা যাইতো না। কন্ট্রাক্টরকে বারবার বলা হয়েছে চাং দেওয়ার জন্য, কন্ট্রাক্টর চাং দেয় নাই। টানা 3 দিনেরা টাকাও ঠিক মতো পায় নাই, এই কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। এখানে নির্মাণ শ্রমিক, আমি বলতে চাই নির্মাণ যে ফেডারেশন ওদের আছে, এই নির্মাণ ফেডারেশন গুলো আমার কাছে একটা দামি ফেডারেশন মনে হচ্ছে। আমরা নির্মাণ শ্রমিকের, আপনারা যেখানে আছেন শ্রমিক যারা আছেন, আগামীতে আপনারা শ্রমিক যারা আছেন আপনারা আন্দোলন সংগ্রাম করেন, নির্মাণ শ্রমিকের যে ফেডারেশন আছেন ওই ফেডারেশন থেকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। এটা তো আপনারা আজ আছেন না? ফেডারেশন যারা আছে আপনারা শুধু মিছিল মিটিং করবেন, ছবি উঠাবেন, আমাদের শ্রমিক যারা আছে এরা নির্যাতিত হবে, এরা মারা যাবে, আপনারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে থাকবেন, ওইটা হবে না। নির্মাণ শ্রমিক ফেডারেশন যেটা আছে ওই ফেডারেশন থেকে আমাদের শ্রমিক যারা মারা গেছে ওদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি, নির্মাণ ফেডারেশনের যারা আছেন, নির্মাণ শ্রমিকের যারা আছেন, যে তাদের সংগঠন আছে ওই সংগঠন থেকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। মালিক সমিতি একটা মালিক যারা আছে ওরা একটা ক্ষতিপূরণ দিতে আমাদের এসপি ফারুক ভাইয়ের মাধ্যমে এবং কোতোয়ালি থানার মাধ্যমে একটা সমঝোতায় গিয়েছে। কিন্তু নির্মাণ ফেডারেশন যারা আছে, নির্মাণ ফেডারেশনের যারা, কারণ আমরা জানি কন্ট্রাক্টর যারা আছেন ওরা কিন্তু একটা কমিশন নিয়ে যায় শ্রমিকদের থেকে, ওদের ঘামে শ্রমের টাকা, এই টাকার জন্য ওরা আসি এখানে মৃত্যুবরণ করেছে। আমার জোর দাবি, আমরা সুবর্ণচর উপজেলাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি নির্মাণ ফেডারেশন যারা আছে, নির্মাণ শ্রমিক যারা আছে ওদের ফেডারেশন থেকে একটা ক্ষতিপূরণ ওদেরকে অবশ্যই দিতে হবে। আর যদি ক্ষতিপূরণ না দেয় আমাদের সুবর্ণচর উপজেলার আমরা যারা আছি, ছড়িয়ে ছিড়িয়ে যারা আছি, সুবর্ণচর উপজেলার সমিতি থেকে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। কিন্তু এই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যারা মারা গেছে এদের গার্ডিয়ান কেউ আছে? একটু গার্ডিয়ান আছে। গতকালকে আমরা রাতে থানাতে বসছিলাম, রাত্রে প্রায় আমরা 3টা পর্যন্ত ফারুক ভাই সহ ছিলাম। নির্মাণ শ্রমিকের থেকে আপনারা কি করতেছেন? আমরা চাইতেছি যদি আমাদের যে আবেদন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর যদি বিল্ডিং এ যারা কাজ করতেছে তাদের জন্য আমরা অবরোধ করব, প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের কাজ আমরা বন্ধ করে দেব। কিন্তু আমাদের যদি সেফটি না থাকে আমরা সারা বাংলাদেশের নির্মাণ কাজ বন্ধ করে দেব, সারা বাংলাদেশ স্থবির করে দেব। ওকে, ধন্যবাদ। আপনার কি? আমার একটা ভাই, আমার ভাইয়ের নাম কি? হাসান। হাসান কি বিয়ে করছে? না, হাসানের বয়স 15। হাসানের বয়স 15। আমার চাচা অসুস্থ, ক্যান্সার রোগী। তার কারণ আমার স্বাস্থ্য ভাই বড়টা মানসিক রোগী, চকবাজার মেডিকেল ভর্তি। কিন্তু তার কারণ আমার ভাই কর্ম করতে আসছে। এখন এখানে ওদের 4-5 দিনের খোরাকি বা টাকা পয়সা বেতন কোনো কিছু দেওয়া হয়নি। কন্ট্রাক্টরে কালকে কাজ বন্ধ থাকা অবস্থায়ও বাধ্য করছে যে তোরা কাজ করতে হবে না, তোদের খোরাকি দেবো না। এই জন্য বাধ্য করি কাজে তুলে দিছে। কিন্তু আমরা জায়গার ঘোরার দেখছি যে ওইখানে কোনো নিরাপত্তা ছিল না ওদের, তারপরেও বাধ্যগত ফেডের কাঙ্গালে কাজ করছে। আপনার ভাইয়ের মৃত্যুতে আপনি কেমন প্রতিবাদ জানাচ্ছেন? আমি আমার ভাইয়ের সুস্থ বিচার চাই, ক্ষতিপূরণ চাই। কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছি, কন্ট্রাক্টর বলে আমি বলছি, আর যেখানে হচ্ছে এই কাজ হচ্ছে ওখানে গিয়ে দেখি এদের কোনোটা সিফটি নেই,
হ্যাঁ? যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে উপস্থিত গিয়ে দেখি কোনোটা সিফটি না, আমি আরেক সাইডে ছিলাম, এরা আরেক সাইডে ছিল, যেখানে মারা গেছে ওইখানে আমরা পরে কন্ট্রাক্টরে গ্রেফতার করা হয়েছে, কন্ট্রাক্টর এখন জেলে আছে, এখন হাজতে হ্যাঁ, হাজতে আছে। এই কোনো জায়গায় কাজ করার আগে আমি বলতে চাইতেছি যথেষ্ট পরিমাণ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে বহুতলা ভবন করে এক এক মালিকে এক এক ডেভেলপারে, সবার একটা পদক্ষেপ নেওয়া উচিত। কাজ করার আগে শ্রমিক কাজে নির্মাণ করার শুরুতে সকল প্রকারের শ্রমিকদেরকে যে কোনোভাবে সেফটি দেওয়ার প্রয়োজন, এখন এই সেফটির দরকার। সেফটি যদি ব্যবস্থা করতো তাহলে এই 3 জন শ্রমিক একসাথে মৃত্যুবরণ করতো না। আর এই ডেভেলপার সব সময় শুরুতে ওরা কাজের প্রতি চালু বলে, সেফটির প্রতি নাম কি? পিপিআই না জানি কি একটা ডেভেলপার ওই এই কোর্ট বিল্ডিং এর পাশে সিভিলিয়ান রংকং সিনেমা হলের সামনে উপরে, হ্যাঁ হ্যাঁ ওইখানে বিল্ডিংটা নির্মাণ চলতেছে। ওরা শুরুতে সেফটির জন্য গাফিলতি করতেছে। সেফটি যদি দিত যথেষ্ট পরিমাণে ছেলেগুলা এভাবে মৃত্যুবরণ করতো না একসাথে। 3 জন ছেলে নামছে, 3 জনের মৃত্যুবরণ করছে। এরা যদি দুঃখ প্রকাশ করতেছে। এটা আমি দুঃখ প্রকাশ করতেছি, আর যেন এরকম কারো মায়ের বুক খালি যেন না হয়। পেটে ক্ষুধা লাগিলে খোদারে মন্দ হব, পেটের জ্বালা এবং পরিবারের সুখ শান্তির বলি কিছু গ্রাম অঞ্চলতে কুয়াশা আই একটা বিল্ডিংয়ের হাজঘরের, কেউ মিল কারখানার হাজঘরের, কেউ গাড়ি চালার, কেউ রিক্সা চালার, ঝুঁকিপূর্ণ হাজঘরের, কিন্তু একমাত্র পরিবারের কারণে। আর যে জিনিস কেন হইতে চাইতে গত হালিয়া রঙ্গন সিনেমা হলের লগে উগ্র বিল্ডিংয়েতে পরে 3 জন নির্মাণ শ্রমিক মারা গিয়ে, এই 3 জন নির্মাণ শ্রমিক হইতে নোয়াখালী সুবর্ণচরের এই 3 জন নির্মাণ শ্রমিকের মধ্যে একজন নির্মাণ শ্রমিক জীবের নাম হচ্ছে রাশেদ মারা গিয়ে, রাশেদ হালিয়ে মারা গিয়ে আজিয়া বছর রাশেদের ওয়াইফেতে উগ্র বাচ্চা পৃথিবীতে আসছে। তাইলে এমন উগ্র টাইমত বাপের মৃত্যু ফুয়া জন্ম, মানে কি বা আর গাল্লম সিঁড়িতে উঠে। প্রিয় দর্শক, আর যে জিনিসকে জানার মানুষের এই করুণ পরিস্থিতির একমাত্র কারণে যে বাংলাদেশে বিল্ডিং কন্ডিশনে যেসব হাজঘরের বড় বড় কন্ট্রাক্টররা শ্রমিকের সেফটির বিষয় কেউ চিন্তা ন করেন। 10 তলা 12 তলা 20 তলা তুলতে লাগে, কিন্তু শ্রমিকের সেফটির বিষয়ে চিন্তা ন করে, যার কারণে আজ শ্রমিক অকালে জীবন যাপন করে। এই শ্রমিকের জীবনের কারণে উগ্র পরিবার ধ্বংস হয়ে যার কই, উগ্র স্ত্রী বিধবা হয়ে যার কই, পাশাপাশি মা তার সন্তান হারার, বাবা তার সন্তান হারার, ভাই হারার বাইরে এই অবস্থায় আছে। আর নোয়াখালী সুবর্ণচরের এই যতজন মানুষ এটা আছে এগুন বেগুন নির্মাণ শ্রমিক ইতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং এই কন্ট্রাক্টরের গ্রেপ্তার করিল। এই ডেভেলপার কোম্পানি বিল্ডিংয়ের যে ডেভেলপার আছে ইতারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে অবিলম্বে ইতে করেও মানে কি গ্রেপ্তার গ্রহণ করব, যার কারণে ইতারা শহরে আনাচে কানাচে ব্যাঙ্গের গাছের মতো ডেভেলপের ব্যবসা করতে যায়, মানুষের ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিতে ফালাই দেয়। অতএব ইতে করে আইনের আওতায় আনি অন্তপক্ষে শ্রমিকের সেফটির বিষয়টা নিশ্চিত করি পেলা বলে জোর দাবি জানাই। আর পাশে যেসব মানুষগুলো দেখতে লাগুন এই মানুষরা এও নোয়াখালীর মানুষ, তার চাষা এবং কি সকালবেলা একখানা তার বাতিতে কেন হয়েছে ইয়েন সাইবাল্লাই বলি একটা জায়গাত গিয়ে আর তার লগে একখানা হতা হই। ওখানে গেছি, একটা মাছান দিছে, বাঁশগুলা সব উড়ে গেছে। এখন বাঁশটারে এমনভাবে দাবাইছে যে ওখানে একটা মানুষ কোনো রকমে বদ্দি দাঁড়াইবের মতন ন। তখন 4-5 দিন যখন তাদেরকে বলে খোরাকি দেয় নাই, তখন ফ্যাডের খিদায় তারা কাজ করতে বাধ্য হয়ে গেছে। যখন ওই কন্ট্রাক্টরকে বলছে বলে এই বাঁশের ওসে আমরা কাজ করতে পারবো না, বলছে আমি তোরা যদি কাজ না করস তাইলে তোকে আমি খোরাকি দিব না। তখন ফ্যাডের দায়ী কিনবো, কখন আনবো, কত কাছ থেকে লইবে, এখানে শহরের বাড়িতে টাকা পয়সা তখন কজে জাকার করি করতে যাইয়া এটা ঘটনাটা করছে আমাদের বাইহুত। এখন বাইহুতের নাম কি? ফখরুল। জি। আচ্ছা, রাশেদের যে মারা গেছে, কিন্তু আজকে সকালে রাশেদের স্ত্রীর বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, এটা কেমন ভাবে আপনাদের কেমন লাগছে? বিশেষ করে রাশেদ হচ্ছে আমার বন্ধুর মতো, সিনিয়র হবে বয়সে, বন্ধুর মতো, কিন্তু এইটা আমরা খুবই দুঃখজনক। এই বাচ্চাটার কি হবে এবং আমার দৌড় যাবি জানাচ্ছি যে এটাই
যেন প্রত্যেকটা এরকম কন্ট্রাক্টরের গুরুত্ব থাকে শ্রমিকদের প্রতি, যাদের দিয়ে আমি টাকা কামাচ্ছি তাদের দেখা আমার এটা দায়িত্ব। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আরো যে জিনিস কেন আরেকখান জিনিস জানা যে নির্মাণ শ্রমিকের অনেক সংগঠন আছে, কিন্তু নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন এই বহুত কিছু করছে, কিন্তু নির্মাণ শ্রমিকের বলি কোন সংগঠন খুললে চিন্তা ভাবনা করার প্রশ্ন আরও আছে। নির্মাণ শ্রমিকের বিষয় নিয়ে, তার সেফটির বিষয়, তার লাইফ বিষয়, কোনো কিছু কি শ্রমিক ইউনিয়ন খাস করার কি না, আসলে ইয়ে না আনতে যায় নিবের দরকার আছে। কারণ আজ ইয়ে তিন্ন তাজা প্রাণ গেয়ে গই আরও যাইতে পারে যে কোনো সময়। শাহরিয়ার সুমন, CNTV, চট্টগ্রাম।